প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে একটি অসাধারণ দেশের গল্প শেয়ার করতে এসেছি। একটি দেশ যেখানে আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধন হয়েছে অনবদ্যভাবে। একটি দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ধর্মীয় সংস্কৃতি এবং মানুষের আন্তরিকতা একত্রে মিলেমিশে এক অনন্য রূপ ধারণ করেছে। হ্যাঁ, আমি বলছি থাইল্যান্ডের কথা। চলুন জেনে নিই এই চমৎকার দেশের কিছু দিক। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। এর পূর্বে লাওস ও কম্বোডিয়া, পশ্চিমে মায়ানমার, উত্তরে চীন এবং দক্ষিণে মালয়েশিয়া। সমুদ্রতটে ঘেরা এই দেশটির দক্ষিণে রয়েছে আন্দামান সাগর এবং থাইল্যান্ড উপসাগর। এটি একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ। সমুদ্র সৈকত, সবুজ পাহাড়, ঘন জঙ্গল, জলপ্রপাত এবং দ্বীপপুঞ্জে ভরা। পর্যটকদের কাছে থাইল্যান্ড এক স্বপ্নের গন্তব্য। থাইল্যান্ডের সরকারি নাম কিংডম অব থাইল্যান্ড, অর্থাৎ থাইল্যান্ড রাজ্য। এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র, যেখানে রাজা একজন প্রতীকী রাষ্ট্রপ্রধান এবং নির্বাচিত সরকার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ব্যাংকক হল দেশের রাজধানী ও বৃহত্তম শহর। এটি শুধু থাইল্যান্ড নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মহানগর হিসেবেও পরিচিত। থাইল্যান্ডের ইতিহাস বহু প্রাচীন। 300 শতাব্দীতে সুখোথাই রাজ্য থাই জাতির প্রথম সংগঠিত রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর আসে আজুথাইয়া এবং রাত্তনাকোসিন রাজবংশ। আজুথাইয়া ছিল একটি শক্তিশালী সাম্রাজ্য যা 400 বছরেরও বেশি সময় ধরে শাসন করেছিল। বিশেষভাবে লক্ষণীয়, থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ যা কখনো কোনো ইউরোপীয় শক্তির দ্বারা উপনিবেশিত হয়নি। এজন্য থাই জাতির মধ্যে স্বাধীনতা ও জাতীয় গর্ব প্রবলভাবে উপস্থিত। থাইল্যান্ডের জনসংখ্যার প্রায় 9.5 মানুষ বৌদ্ধধর্ম অনুসরণ করে, যা দেশটির জীবনযাত্রা, স্থাপত্য ও উৎসবে গভীর প্রভাব রেখেছে। এখানে প্রতিটি শহর ও গ্রামে একটি বা একাধিক মন্দির দেখা যায়। বিশ্ববিখ্যাত কিছু বৌদ্ধ মন্দির হল এ ওয়াট ফো, এ ওয়াট অরুণ, এ ওয়াট প্রাকাও। থাই সংস্কৃতি শান্তি, সহনশীলতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণের জন্য বিখ্যাত। এখানে একজন অপরকে সম্ভাষণ জানান ওয়াই নামক হাতজোড়া করে, যা সৌজন্য ও সম্মানের প্রতীক। থাইল্যান্ডের সরকারি ভাষা হল থাই ভাষা, তবে শহরাঞ্চলে ইংরেজি ব্যাপকভাবে প্রচলিত। থাই ভাষা একটি টোনাল ভাষা, অর্থাৎ শব্দের অর্থ উচ্চারণ ভেদে পরিবর্তিত হতে পারে। থাই সাহিত্যে ঐতিহাসিক ও ধর্মীয় উপাখ্যান, রাজকীয় কবিতা এবং লোকগাথা বিশেষ স্থান দখল করে আছে। থাই খাবার সারা বিশ্বের মধ্যে অন্যতম জনপ্রিয়। এর বৈশিষ্ট্য হল ঝাল, টক, মিষ্টি ও লবণের এক অনন্য মিশ্রণ। কিছু বিখ্যাত থাই খাবার হল টম ইয়াম গং, একটি মশলাদার চিংড়ির স্যুপ; প্যাড থাই, ভাজা নুডলস; গ্রিন কারি, নারিকেল দুধে রান্না মুরগির তরকারি; সোম তম, কাঁচা পেঁপের সালাদ। এছাড়াও ফলমূল যেমন ম্যাঙ্গো, রামবুটান, লঙ্গান এবং দুরিয়ান থাইল্যান্ডে খুবই জনপ্রিয়। থাইল্যান্ডে প্রতি বছর প্রায় 4 কোটিরও বেশি পর্যটক ভ্রমণ করে। বিশ্বজুড়ে পর্যটকরা যে স্থানগুলোতে বেশি ভ্রমণ করেন তার মধ্যে রয়েছে ব্যাংকক, রাজপ্রাসাদ ও ভাসমান বাজার; চিয়াং মাই, পাহাড় ও হাতির আশ্রয়কেন্দ্র; ফুকেট ও ক্রাবি, সমুদ্র সৈকত ও দ্বীপ; পাতায়া, নৈশজীবন ও জলক্রীড়া; আজুথাইজা, প্রাচীন রাজ্যের ধ্বংসাবশেষ। এছাড়া থাইল্যান্ডের স্পা, ম্যাসাজ এবং থাই বক্সিং, মুজাই থাই, আন্তর্জাতিকভাবে বিখ্যাত। থাইল্যান্ড একটি উদীয়মান অর্থনীতি। এর প্রধান খাতগুলো হল কৃষি, বিশ্বের অন্যতম ধান রপ্তানিকারক; পর্যটন, দেশটির আয়ের অন্যতম প্রধান উৎস; ইলেকট্রনিক্স, গাড়ি নির্মাণ এবং পোশাক শিল্প; মাছ ও সামুদ্রিক পণ্যের উৎপাদন ও রপ্তানি। মেড ইন থাইল্যান্ড পণ্যের জনপ্রিয়তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। থাইল্যান্ড সরকার শিক্ষা খাতে ব্যাপক গুরুত্ব দিয়ে থাকে। এখানে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। গবেষণা ও প্রযুক্তির উন্নয়নেও থাইল্যান্ড যথেষ্ট অগ্রসর। বিশেষত পর্যটন এবং কৃষি প্রযুক্তিতে থাইল্যান্ড দক্ষ মানব সম্পদ তৈরি করছে। বন্ধুরা, থাইল্যান্ড শুধু একটি দেশ নয়, এটি একটি অনুভূতির নাম। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব, সংস্কৃতির বৈচিত্র্য এবং মানুষের আতিথেয়তা একত্রে এই দেশকে গড়ে তুলেছে দক্ষিণ পূর্ব এশিয়ার এক উজ্জ্বল রত্ন হিসেবে। যদি কখনো সুযোগ হয়, থাইল্যান্ড ঘুরে আসুন। আপনি মুগ্ধ হবেন এখানকার মানুষ, খাবার, প্রকৃতি ও সংস্কৃতির সৌন্দর্যে। ধন্যবাদ সবাইকে। শান্তি ও সৌহার্দ্যের দেশ থাইল্যান্ডের গল্প শুনতে আপনারা সময় দিয়েছেন।